গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি একটু দেরিতেই শুরু করলাম, কারণ সকালে আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো জানো তো। সেই জন্য আর শুরুই করতে পারি, তারপর উঠে নিয়ে দিশেহারা কাজ করতে করতে তাল পাইনি আর ভিডিও করার মতো। তার মধ্যে জানো তো কয়েকদিন থেকে কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো ওই সব পা মোছার যে পাপোশগুলো থাকে না, ওগুলো সব একটু একটু রোদ উঠছিলো, তো পরে বৃষ্টিটা কমে গেছিলো। সকালে একটু বৃষ্টি ছিল, পরে কমে গেছিলো, ওগুলো আবার রোদে দিলাম। ঘর বারান্দা সব মুছে ফেললাম, কারণ ঘর বারান্দা জল বৃষ্টির জলে হাঁটা যাচ্ছে না। দেখো না, ছোট টেবিল ফ্যান ছিল, ওটা দিয়ে বারান্দা শুকোচ্ছি, হাঁটা যাচ্ছে না বারান্দা দিয়ে, এত ভেজা। আর কীরকম না ড্যাম হয়ে গেছে জানো তো, একদম হাঁটাচলা করা যাচ্ছিল না, তেল তেলে হয়ে যায় না, আমি পড়ে যাই। ওই জন্য কী করবো, বাধ্য হয়ে ফ্যান দিয়ে বারান্দা শুকাচ্ছিলাম। এত বৃষ্টিতে কাজকর্ম করা যাচ্ছিল না। তার মধ্যে তো জানোই কালকে সোমবার, আমার তো কাজ কত থাকে সোমবারে, রোববার দিন আমার অনেক কাজ থাকে। রান্নাবাড়ি করতে করতেই আমি কিছু কাজ সেরে নিয়েছি, যেমন ধরো হাঁড়ি মাজা, কড়াই মাজা। হ্যাঁ, তারপরে দেখো কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আজকে ভাতটা বলে তো গামলায় রেখেছি কেন, কারণ ভাতটা আমি হাঁড়ির থেকে বের করে গামলায় রেখে হাঁড়িটা মেজে রেখেছি। হাঁড়ি কড়াই এগুলো কেন বলো তো, কারণ না যা রান্না করেছি দুবেলা আমাদের হয়ে যাবে। এবার রাতে আমি আর কোনো কিছু করব না, কারণ যেহেতু নিরামিষ, কালকে আমি অর্ধেক কাজ দুপুরেই সেরে রাখি, কারণ রাত্রিবেলা না একসাথে অতগুলো কাজ করতে না খুব বেতাল হয়ে যায়। আর অল্প মাংস করেছিলাম, মাংসটা কিন্তু কালকে রাতে করেছিলাম জানো তো, কালকে রাতে করেছিলাম, ওইটাই একটু গরম করলাম। আর ডাল আর পাঁপড় ভাজাটা আজকে করেছি। আর তারপরে দেখো কতগুলো এই যে সব ভাতের যে নুড়ি বলি, আমরা তো নুড়ি বলি, তোমরা কি বলো আমি জানি না, তো ওইগুলো ধুয়ে দিচ্ছিলাম। হাঁড়ি মেজেছিলাম, কড়াই মেজেছিলাম, এগুলো আমি দুপুরবেলায় করে রেখেছিলাম। তারপরে তো দেখো আরও কত কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা থাকে, গ্যাস পরিষ্কার করা থাকে, ওগুলো তো সন্ধ্যার পরে করি, কারণ চাটা খেয়ে তারপরে ওগুলো পরিষ্কার করে রাখবো। কারণ জানোই তো আমার তো করার কেউ নেই, আমাকে একাই করতে হবে। আর দুপুরবেলা স্নান টান করে তারপরে ভাবলাম কি তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু না আমার না শরীরটা ভালো লাগছিলো না, এত সারাদিন কাজকর্ম করে না, ভাবলাম থাক এখন আর তোমাদের সামনে আসবো না, পরেই একটু এসে কথা বলবো। তারপরে তো মেয়ে আর আমি ভাত খেয়ে নিলাম। আর এই ডাল দিয়ে আর লেবু দিয়ে খেতে যে আমার কী ভালো লাগে, আমি যেন অর্ধেক ভাত ডাল আর লেবু দিয়ে খেয়ে নিয়েছি, এত ভালো লাগে। আর একটু না লঙ্কার আচার ছিল, ওই যে থাকে না লাল লাল বড় বড় লঙ্কাগুলো, ওগুলো দিয়ে খেতে আমার এত ভালো লাগে, কি বলবো। আজকে তো মেয়ে বাড়িতে ছিল, ওই জন্য মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। কিন্তু অন্যদিন কি হয়, খেতে বসলে তোমাদেরকে আর দেখাতে পারি না, কারণ একা একা না হয় না, ক্যামেরাটা কোথায় সেট করব, কীভাবে ভিডিওটা করব, হয়ে ওঠে না গো, সেই জন্য আর করতে পারি না। কি করব বলো, এখন যতক্ষণ আমি স্ট্যান্ড কিনতে না পারছি ততক্ষণ আমার এইভাবে করেই ভিডিও করতে হবে। কিনবো আস্তে আস্তে, সবই করব। তোমাদের ভালোবাসা থাকলে আমি আস্তে আস্তে সব কিছুই কিনে নেব, কিন্তু এখন তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। তোমাদেরকে তো সবটাই বলেছি যে একটা সংসারে কত খরচ, তারপরে এত কিছু কেনা সম্ভব না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে একটু বসছি, এখনও শুইনি, কারণ খাওয়ার পরে যদি শুয়ে পড়ি তাহলে তো পেটের অবস্থা শেষ, একটুকু হজম হবে না। এমনি আমার যে পেটের সমস্যা জানোই তো তোমরা। তো একটু বসে আছি, দেখি খাওয়া আজকে দেরি হয়েছে, 4টা বেজে গেছে খেতে খেতে আজকে, তো উঠতেও দেরি হয়েছে জানো। আজকে ব্লগটা শুরুও করেছি অনেক দেরিতে, সকাল থেকে আজকে শুরু করতে পারিনি, সকাল থেকে এত কাজের চাপ ছিল না, উঠছি দেরি করে, ওই জন্য কাজ করতে করতেও দেরি হয়ে গেছে। আর কি করব, তারপরে তো আর ভিডিও করার মতো পরিস্থিতি, তখন না তাড়াহুড়া কী করে কাজ ছাড়বো, তখন ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। দেরিতেই ব্লগটা যেন শুরু করেছি আজকে, কাজকর্ম সারতেও দেরি হয়ে গেছে। বৃষ্টির দিনে হলে যা হয়, বারান্দায় জল, 2টা বারান্দায় জল, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঘর মুছলাম, বারান্দাটা তো সমানে মুছে যাচ্ছে, একবার মুছছি জল ভাব উঠছে, ড্যাম হয়ে গেলে যেমন হয় না, ওরকম একটা জল ভাব উঠছে। বারবার করে মুছছি যে পিছলা হয়ে গেলে পড়ে টড়ে যাবে কেউ, ওই জন্য। তো এখন ভাবলাম কি খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসি, তারপরে একটু ফোনটা ঘাটাঘাটি করে নিয়ে তারপরে একটু শুবো। ঠিকই ঘুম পায় তো ঘুমাবো, আর না ঘুম না পেলে ফোন দেখতে দেখতে সময় কেটে যাবে। তাহলে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ তোমাদের সামনে তো আজকে সারাদিনে আসতেই পারিনি, তারপরে কাজের তালে। যাই হোক, তারপরে এখন একটুখানি বিশ্রাম করে সন্ধ্যাবেলা আবার, আজকে তো রোববার জানো, সোমবারে আমরা নিরামিষ খাই। আমার তো আজকে বিকালবেলা, সকালে তো অনেকগুলো কাজ সেরে রেখেছি, বিকালে আবার কিছু কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, হ্যাঁ, তো ওগুলো করতে হবে। দাদা ভাইয়ের জন্য আলাদাভাবে রান্না করে দিতে হবে, গ্যাস পরিষ্কার করে আবার রান্না করতে হবে দাদা ভাইয়ের জন্য আলাদা করে, কারণ নিরামিষ কালকে। আজকে তো কিছু আজকের কিছু তো আর দিতে পারবো না, কাল নতুন করে রান্না করে তারপরে আবার দিতে হবে, নিরামিষ মাজা ঘষা করে।
ছোটোতে মাজা ঘষা করে রেখেছি, তোমরা দেখলেই। আর বাদ বাকিটা সন্ধ্যাবেলা করবো, চাটা খেয়ে তারপরে করবো। তো দেখি এখন একটু ফোন ঘাটাঘাটি করে, শরীরটা না আমার মানে খাওয়ার পর না শরীরটা পুরো ঝিমঝিম লাগে, ভালো লাগে না তখন আর। যাই হোক, তো বন্ধুরা এখন একটু রেস্ট করি, আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই চা ফুটছে, চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা চলে আসলাম চা বানাতে। এবার এটা মেয়ের চা কিন্তু, হ্যাঁ এটা হালকা লিকার, এটা মেয়ের চা। আমাদেরটা আর একটু চা পাতা দেবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমি কিভাবে খাই, কত চা পাতা দিই, দাঁড়াও দেখাচ্ছি। মেয়ের চাটা আগে ঢেলে নিই। হ্যাঁ, মেয়ে তো পাতলা লিকার খায়, তো ওর জন্য ওকে কম চা পাতা দিয়ে, আমাদের দুজনেরটা আর একটু চা পাতা দেবো। আমরা দুজনেই কড়া লিকার চা খাই, আমাদের দাদা ভাই আর আমি। এই দেখো আর একটু চা পাতা দিচ্ছি, দুধ চায়ের মতো। হ্যাঁ, এই দেখো এটা একটু ফুটুক, তারপরে নামিয়ে নিচ্ছি। তারপরে চলো কি দিয়ে চা খাবো তোমাদেরকে দেখাচ্ছি। চাটাকে রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো বন্ধুরা, আমাদের তিনজনের চা নিয়ে চলে এসেছি। জানি তো আমরা লাল চা খাই। এবার দেখো আমাদের বিকালে চায়ের সাথে কি খাচ্ছি। খাই না গো এখন, ভাজা পোড়া বন্ধ। তুমি দাদাভাই নিয়ে এসেছি আজকে, খাই একটুখানি, যা হবে হবে, দেখা যাবে। খেয়ে দেখি। গরম গরম সিঙ্গাড়া, এই সিঙ্গাড়াগুলো খেতে যা টেস্ট না, দারুণ টেস্ট। একটা বেশি এনেছে, খাবে হয়তো তোমাদের দাদাভাই, এত মেয়ে খাবে। তো চা দিয়ে আর সিঙ্গাড়া দিয়ে আমরা তাহলে এখন চাটা খাই, খেয়ে নিই। তারপর তো রাতের আরও কাজকর্ম আরও বাকি আছে, ওগুলো করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, তো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমাদের সাথে আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।